আজকে একটা এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেখানে দেখবেন তিনটে দিক, অর্থাৎ জিজ্ঞাসা তিনটে আর উত্তর একটা। তিনটে দিক যে জিজ্ঞাসা তা হচ্ছিল সবচাইতে প্রথম, রাত্রে আমাদের ঘুমানোর সময় কেমন ভাবে আমাদের নাম করা লাগে। দ্বিতীয় যে দিকটা তা হলো রাত্রেবেলা যদি ঘুম না আসে। আর তৃতীয় যে দিকটা অর্থাৎ তৃতীয় যে জিজ্ঞাসাটা তা হচ্ছিল ভোরবেলা যদি ঘুম না ভাঙে। এই যে এই তিনটে বিষয় আর উত্তর একটা, আজকে আমরা এই আলোচনার মধ্যেই তা জানার চেষ্টা করব। বাস্তবে পরমপিতা এবারে যে এসছেন, যে রূপে শ্রী ঠাকুর যে জিনিস নিয়ে এসছেন তা কি? তিনি যে জিনিসটাকে এবারে সবচাইতে বেশি প্রাধান্য দিলেন তা হচ্ছিল প্রেম, ভালোবাসা। ভালোবাসায় অসম্ভব সম্ভব হয় ঠাকুর বলছেন। ভালোবাসলে মানুষ আপন হয়ে ওঠে, তাই না? তাই ঠাকুর প্রেমের কথা বলছেন। আর সেই প্রেম তিনি নিজেও করে দেখিয়ে দিলেন। তাই আমি তাকে বলছি পরম প্রেমময়। তাই পরম প্রেমময় যে আমি বলছি, বাস্তবে আমার মধ্যে সেই প্রেম কতটুকু জেগে উঠেছে, আমি কতটুকু মানুষকে আপন করে তুলতে পেরেছি, সেইটা হচ্ছিল দেখার বিষয়। আর এমনই একটা কাজ আমার যে লোক দেখিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। আমি করছি তা লোকে দেখুক তারও কোনো মানে নেই। আমি করছি, অন্তত পক্ষে এটা আমার ঠাকুর তো জানেন। তার কারণ এই আমি বলতে বাস্তবে তো আর এই আমির কোনো তো নেই। স্বয়ং পরমপিতা যেখানে আমার মধ্যে, সেক্ষেত্রে আমির গল্পই পাল্টে যায়। সেক্ষেত্রে চিন্তা ভাবনাটাই পাল্টাবে, তাই না? তাই এই যে জিনিস আমার মধ্যে যদি সেই প্রেম জেগে থাকে, সেই প্রেমের ছিটে ফোটাও যদি আমার মধ্যে আসে না, তাতেই অনেক কাণ্ড হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আর আস্তে আস্তে যখন আমি তাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলছি, সেক্ষেত্রে তো আমূল পরিবর্তন, একটা হিউজ একটা চেঞ্জ তখন নিজেই আমি দেখতে পারবো আর নিজেও ফিল করতে পারবো। তাই এই যে তিনটে দিক, যেখানে আমি ভাবছি কি হয়তো আমার মনের এই জিজ্ঞাসা হতে পারে, যারা যারা আমরা শুনছি তার মধ্যে একটা না একটা হয়তো হয়ে যেতে পারে, যে কোনো একটা, নাও হতে পারে, এমন কোনো মানে নিজে হতেই হবে। একটা হচ্ছিল রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা কেমন ভাবে নাম করব। দ্বিতীয়টা কি, রাত্রেবেলা ঘুম আসে না সহজে। আর তৃতীয়টা হচ্ছিল ভোরবেলা সহজে ঘুম ভাঙে না। স্বাভাবিকভাবে রাত্রে দেরি করে ঘুমালে হয়তো ভোরবেলা ঘুম ভাঙছে না, হতেই পারে, তাই না? এর একটাই উত্তর, তা কি জানেন? তা হচ্ছিল নাম। অর্থাৎ তিনি এবারে যে জিনিস নিয়ে এসছেন, এই ভালোবাসা, এই ভালোবাসার ভিতর দিয়ে আমি যখন তাকে এবারে ভালোবাসছি, আমি যদি তাকে ভালোবাসার মতন মানে বলতে পারেন সত্যিকারে, আমরা বলে থাকি না তুই সত্যিকারে ভালোবাসিস তো, এই সত্যিকারে ভালোবাসা মানে কি, মানে বাস্তবে যদি আমি তাকে ভালোবেসে থাকি প্রকৃতপক্ষে, তাহলে নাম আমার মধ্যে এমনি হয়ে উঠবে। নাম করার অভ্যাস আমার মধ্যে এমনি আস্তে আস্তে হয়ে যাবে। তাই এই নামটা কি না, আমি তাকে ভালোবেসে করছি। আর এই নামটা যখন করা হবে না, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেটা ঘটে, আমরা রাত্রেবেলা যখন ঘুমোই, দেখবেন একটা বিষয়, আমরা ঘুমানোর সময় আমাদের এই মাথার যে পিছন দিকটা, এই সাইডটা আমাদের সচরাচর আমরা কি করে থাকি দেখবেন, আমরা যদি কোনো একটা বালিশ নিয়ে থাকি, তা
তাহলে সেক্ষেত্রে এইটা লেগে থাকে সেই বালিশের দিকে, কিংবা বালিশ যদি না নিয়ে থাকে তাহলে প্লেন যে বিছানা, তাহলে এই দিকটা আমাদের যে লেগে থাকে নিচের দিকে। সেক্ষেত্রে কি হয় না, দেখবেন এই যে এই দিকটা যে লেগে আছে, যারা যারা বাস্তবে শবাসন করে থাকেন তারা এই জিনিসটা ঠিক বুঝতে পারছেন যে আমি কি যে বলছি। এই জিনিসটাই আমরা বাস্তবে শবাসন করার ক্ষেত্রেও কিন্তু করে থাকি কিছুটা। তবে রাত্রেবেলা যখন আমরা ঘুমোই, দেখবেন এটা একটা অনুভূতির কথা আপনাদের বলছি, যখন ঘুম আসে না সচরাচর, কিংবা দেখবেন যখন রাত্রেবেলা এই যে ঘুমানো নিয়ে যে বিভিন্ন যে হয়, নাম করলে মানে সেই মুহূর্তে নাম তো 24টা ঘন্টাই হয়, কিন্তু সেই মুহূর্তে মনটাকে আরো একাগ্রচিত্ত যদি আমি করে দিই, তাতে তার কথা ভাবতে ভাবতে আর এই নাম করতে করতে আমি চোখটা বন্ধ করে যদি পড়েও থাকি না, তাহলে দেখবেন ঘুম এমনি চলে আসবে। ঘুম আপনা থেকেই হবে। এর পিছনে একটা বিজ্ঞানও আছে যে কিভাবে তা কাজ করে। তাই এই যে জিনিস, আর এই ভোরে যে উঠতে যদি পারছি না কিংবা তাড়াতাড়ি হয় না ওঠা, এই নামই কিন্তু তখন দাঁড়াবে এই সমস্যার সমাধানই সূত্র হয়ে। এই নামই দেখিয়ে দেবে যে বাস্তবে এর বলতে পারেন ইম্পর্টেন্স আর এর পাওয়ার কি, এই নামের ক্ষমতাটা কি। তাই আমি যত করব, আমি যত এটাই অভ্যস্ত উঠবো, ততটাই কিন্তু এটা না সহজ হয়ে ওঠে। বাস্তবে এটা একটা, যেমন বলতে পারেন শুনেছিও, বিভিন্ন জায়গায় পড়েছিও, তবে এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতিরও কথা। এটা বাস্তবে ঘটেছে আর ঘটেও, এই কারণেই বললাম। তার কারণ এই সমস্যাটা হয়তো অনেকেরই থাকতে পারে, কিন্তু দেখবেন আমরা ঘুমানোর চেষ্টা করি ঠিকই, কিন্তু তাও ঘুম আসে না। সেক্ষেত্রে এইটা অ্যাপ্লাই করে দেখবেন যে কি শুধু ঘটে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। কয়েক দিনের মধ্যেই নিজের মধ্যে সেই বলতে পারেন চেঞ্জ নিজেই আমি দেখতে পারবো, কি পরিবর্তনটা এলো। তাই এই যখন আমি নাম করছি, নাম করার সময় দেখবেন কি হয়, মনটা তখন আমাদের তাতে কেন্দ্রায়িত হয়ে যায়। আর তার কথা যখন ভাবছি, বিশেষ করে যখন রাত্রেবেলা আমরা ঘুমোই, আমাদের টার্গেটটা কি থাকা চাই, আমায় ভোরে উঠে সঠিক সময় আমায় আমার ঠাকুরকে তার শ্রীচরণে আমায় ইষ্টভৃতি নিবেদন করতে হবে। তাকে খুশি করার জন্য আমি ইষ্টভৃতি করব, তাই আমায় ভোরবেলা ঠিক সময় উঠতে হবে। তাকে খুশি করার জন্য আমি নাম ধ্যান করব, তাই আমায় ভোরে উঠতে হবে। তাই এই কারণেই যখন নাম ধ্যান আমরা করে থাকি না, এই নাম ধ্যানেরও প্রভাব কিন্তু ঘুমের উপর একটা আসে। যেখানে হয়তো আমি আগে 8-10 ঘন্টা ঘুমাতাম, সেক্ষেত্রে দেখবেন নাম ধ্যান মানুষ যে যত করে না, তার ঘুমটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে তখন কমতে থাকে। তখন একটা লিমিট, যতটুকু ঘুমালে হয়ে যায় তার শরীরের জন্য, ততটুকু ঘুমেই তার হয়ে যায়। তাই ঠাকুর একটা বাণী আছে না, যে ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতা, জড়ত্ব যায় নাশে। তাই এই কারণে
এই নাম করে দেখবেন, সেই সময় নাম আমরা প্রত্যেকটা মুহূর্তেই করি। আমরা এবারে অনেকে এই কথা শুনে ভাবো তার মানে কি বাকি সময়কে নাম করছি না, তা তো আর না। প্রত্যেকটা মুহূর্তেই নাম হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে সেই রকমভাবে যখন আমরা করি, ঘুমটা তখন তাড়াতাড়ি চলে আসে। ঘুমটা তখন মানে কিভাবে যে আসে সেই জিনিস দেখে মনে হবে একটা মিরাকেল ঘটছে, একটা জাদু, কিন্তু বাস্তবে ওটা একটা জাদু না। তার দয়াটা যে কিভাবে পাচ্ছি সেটাই বোঝার বিষয়, তাই না? এটা একটা বিজ্ঞান আছে এর পিছনে, যে কিভাবে এটা ঘটে। দেখবেন এই যে আমরা চক্রফটো যখন দেখে থাকি নাম ধ্যান করার সময়, আমরা কেন দেখে থাকি, কেন ওইটুকু সময় দেখি, তার পিছনে একটা বিজ্ঞান আছে, যে আমাদের ব্রেনের উপর তার যে কেমন একটা প্রভাব পড়ে। দেখবেন এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন এসব এক একটার পিছনে এক একটা এমন এমন যুক্তি না, শুনলে তখন নিজের মধ্যেই একটা ইয়ে জাগে, ঠাকুর যে তাহলে কতটাই যে না যুক্তিপূর্ণ কথা বলেছেন, শুনলেই মনে হয়। এই চক্রবট, এই যে কিছু সময় আমরা দেখি, তারপরে যে আমরা চোখটা যে বন্ধ করলেই তার যে সেই ছবিটা ভাসে, বাস্তবে কেন? এটা একটা বিজ্ঞান। দেখবেন বলা থাকে আমাদের ব্রেন এমনভাবে, দেখবেন আমরা যে কোনো জিনিস যখন দেখি, কিছুক্ষণ দেখার পর তার একটা ছাপ ওই জেরক্সের মতন, ওই যে একটা স্ক্যানিং হয়, যারা জেরক্স মেশিন দেখেছেন দেখবেন যখন জেরক্স করা হয় নিচে থেকে একটা গ্রিন লাইট একটা পাস করে যায়। এখনকার দিনে হয়তো টেকনোলজি আরও ডেভেলপড হয়েছে, হয়তো সেই মেশিন আজকালকার হয়তো কমে গেছে, তবে যারা যারা দেখেছেন দেখবেন একটা গ্রিন লাইট পাস করে যায়। ওই যে ওই স্ক্যানিংয়ের মতন আমাদের ব্রেন হয়, সেক্ষেত্রে কী হয়, আমাদের ব্রেনটা ধরে রেখে নেয়, যার ফলে কী হয়, তখন চোখটা বন্ধ করলেই সেই মুহূর্তে ভেসে আসে সেই ছবিটা। আর যার ফলে কী হয়, সেই মুহূর্তে চোখটা বন্ধ করে নাম করতে গেলে তার ছবির সাথে সাথে তার প্রতিকৃতি তখন চিন্তা করতে করতে নামটা আমাদের তখন স্পন্টেনিয়াসলি আস্তে আস্তে হতে থাকে। আর তখন সেই বলতে পারেন একটা, বলতে পারেন ওই ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতন, এটা তখন একবার যে ধরে নেয় তখন আর এত সহজে যায় না, তখন আর ছাড়ে না। এটাই হচ্ছিল কথা। তাই এই নামও যখন আমরা করি, দেখবেন নাম করার সময় যদি সব কিছু ভুলে গিয়ে কেবলমাত্র কোনো যদি আমরা ঠাকুরের করি না, ঠিক রাত্রিবেলা ঘুমানোর সময়ও দেখবেন আলাদা কোনো চিন্তায় যখন আসছে না, যখন শুধু তাকে নিয়ে আমি বিভোর হয়ে আছি, তাহলে সেক্ষেত্রে আমার মন কেমনভাবে বিচ্ছিন্ন হতে পারবে। তাই রাত্রিবেলা যখন আমি ঘুমোচ্ছি, ঘুমানোর সময় মন আমি বলছি যে এদিক ওদিক হচ্ছে, তখন এমনিই ঘুম চলে আসবে। তার কারণ আমি তাকে খুশি করার জন্য আমায় তাড়াতাড়ি ঘুমাতেই হবে, তাকে খুশি করার জন্য আমি ঘুমাবো। আর এটাই হচ্ছে হলো সবচাইতে বলতে পারেন একটা অন্যতম শ্রেষ্ঠতম একটা পথ। যদি আমার এইরকম যদি অসুবিধা হয়, তাহলে যেন আমি এই কথাগুলি মাথায় রেখে পালন করার চেষ্টা করি। আর যারা যারা আমরা শুনছি, তারা তারা বাকিদেরকেও যেন আমরা এই কথাগুলি বলি, শুধু শুনে যেন নিজের মধ্যে রেখে দিই না। নাহলে কি হবে, নাহলে ওই বলতে পারেন শুধু খেয়ে যাচ্ছি, কিন্তু খাবারটাকে নিজের শরীরের মধ্যে আমি ব্যালেন্স করছি না, তাহলে সেক্ষেত্রে কি হয়, নানান রকম অসুবিধার সৃষ্টি হয়। কিংবা একটা জিনিসে শুধু আমি ইনপুটই দিয়ে গেলাম, ইনপুটই দিয়ে যাচ্ছি, তার কোনো আউটপুট বেরোচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওভারলোডেড হয় না, তাই নয় কি? ঠিক এই কারণেই আমি ঠাকুর কথা যেমন শুনছি, এই শোনাটাকে নিজের মধ্যে চরিত্রগত করে বাকিদেরকেও যেন আমি এই কথাটা বলি, দিলে দেখবেন তার একটা বলতে পারেন সূত্র, এটা হচ্ছে একটা ফর্মুলা। যদি একদম সহজ ভাষায় বলি, আমি যা শুনলাম আমি আরেকজনকেও যখন বললাম, সেটা নিজের মধ্যেও দেখবেন আরও থেকে আরোতর ভাবে না তার একটা প্রভাব পড়ে। দেখবেন পড়াশোনার ক্ষেত্রে বলা থাকে, আমি যে জিনিসটা পড়লাম, যে জিনিসটা বুঝলাম, যদি সেই জিনিসটাকে আমি আরেকজনকে বোঝাই, তাহলে বোঝানোর সময় বাস্তবে বোঝা যায় যে আমি সেটা কতটুকু ঠিকঠাক বুঝেছিলাম। আর বোঝানোর সময় কি হয়, আরেকজনকে বোঝানোর সময় নিজের মধ্যে সেটা আরও থেকে আরোতর ভাবে বলতে পারেন নিজের মধ্যে তা ঢুকে যায়, নিজের ব্রেনে তখন আরও ভালো মতন করে ঢুকে যায় যখন আমি আরেকজনকে সেটা বোঝাবো। এমনকি সেই বোঝাতে গিয়ে দেখবেন এমন কিছু প্রশ্ন জাগবে যেটা হয়তো আমি জানতাম না, কিংবা আমি সেটা বুঝতে পারছি না। সেক্ষেত্রে তার সমাধানের সূত্র কিংবা তার সমাধান আবার খোঁজার জন্য আমি দৌড়াই। আর এইরকম করতে করতে সহজ হয়ে ওঠে। এই ব্যাপারটাও তাই, আমি ঠাকুরের কথা জানলাম, ঠাকুরের কথা শুনলাম, এটাও জেনে আমি যেন নিজের মধ্যে ফুটে দিলে বাকিদেরকেও যেন জানাই। এরকম করতে করতে কি হয়, এই জীবনটার যে একটা সাইক্লিক যে অর্ডার, মানে এই ক্ষেত্রে এই দিক দিয়ে যে একটা সাইক্লিক অর্ডার, এটা তখন পূর্ণ হয়ে ওঠে।
আর এইরকম করতে করতে দেখবেন ইষ্ট উপভোগ হয়। আর আরেকজনকে না বললেও না ইষ্ট উপভোগ হয় না। তাই তো ঠাকুর বলেছেন, যাজন যেন স্থবির না হয়। যাজনের ভিতর দিয়ে ইষ্ট উপভোগ সাংঘাতিক ভাবে হয়, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।